এটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স। কিন্তু দুঃখের বিষয় হল, এখানে থাকা মানুষদের সমুদ্রের স্বাদ নিতে হলে সম্পূর্ণ বাংলাদেশ বর্ডার ঘুরে বিশাল এক পথ পাড়ি দিয়ে তবেই সমুদ্রের স্বাদ নিতে হয়। এই বাস্তবতাকে পাল্টে দিতে চেয়েছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রস্তাব ছিল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে সমুদ্রে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এর বিনিময়ে নেপাল ও ভুটান থেকে হাইড্রো পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে। এতে করে দুই দেশই লাভবান হবে। এই প্রস্তাব শুধু একটি পরিবহন সমঝোতা ছিল না, এটি ছিল অঞ্চলভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার এক অসাধারণ রূপরেখা। তো এই পরিকল্পনার সুফল কি? প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চল দ্রুত ও সস্তায় সমুদ্রে পৌঁছাতে পারবে। দ্বিতীয়ত, বাংলাদেশ পাবে ট্রানজিট ফি, বিদ্যুৎ এবং কৌশলগত অবস্থানের সুবিধা। তৃতীয়ত, নেপাল ও ভুটান তাদের অব্যবহৃত জলবিদ্যুৎ রপ্তানি করে লাভবান হবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অন্যের সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হবে। আর এভাবে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার গেটওয়ে, যেখানে থেকে চীন, ভুটান, নেপাল এবং ভারতের সঙ্গে সরাসরি ব্যবসা ও যোগাযোগ সম্ভব।